মিডিয়া নিউজ 24। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা আবার বিয়ে করতে যাচ্ছেন। পারিবারিকভাবে নাকি তার জন্য পাত্র দেখা হচ্ছিল। এ নিয়ে সালমা বিভিন্ন গণমাধ্যমে বিবৃতিও দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সালমা গণমাধ্যমের কাছে জানান তিনি আবার বিয়ে করেছেন। দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে তিনি জানালেন, গত 31শে ডিসেম্বর পারিবারিকভাবে সালমার ধানমন্ডির বাসায় এই বিয়ের কাজটি সম্পন্ন হয়েছে। পাত্র ময়মনসিংহ হালুয়াঘাটের সানাউল্লাহ নূরে সাগর, ঢাকা জজ কোর্টের আইনজীবী। সালমা জানান, প্রেম নয়, দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। 31শে ডিসেম্বর তার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্বামী সানাউল্লাহ আবার লন্ডনে ফিরে গেছেন। 4 মাস পর তার স্বামী বার অ্যাট ল শেষ করে দেশে ফিরবেন। স্বামী দেশে ফিরলে দ্বিতীয় বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন তারা। গানের শিল্পী সালমা বলেন, নতুন স্বামী তার গান অনেক পছন্দ করেন। শুধু তাই নয়, পরিবারের অন্যদেরও নাকি তার গান নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। সালমা বলেন, সংসার জীবনে দুজন মানুষের মধ্যে বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা থাকা দরকার। এই সব কিছুর সমন্বয় হলে দাম্পত্য জীবন সুখের হয়। এসবগুলো সালমা তার স্বামী সানাউল্লাহর মধ্যে দেখতে পেয়েছেন। কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা সঙ্গীত রিয়েলিটি শো ক্লোজ আপ তোমাকে খুঁজছে বাংলাদেশ এর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন। এরপর কয়েকটি লোকগান গেয়ে ব্যাপক আলোচনায় আসেন সালমা। 2011 সালে শিবলি সাদিককে বিয়ে করেন সালমা। শিবলি সঙ্গীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত হন। 2012 সালের 1 জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তানের জন্ম নেয়, তার নাম স্নেহা। সাংসারিক দ্বন্দ্বের কারণে 2016 সালের 20 নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বন্ধুরা, সালমার দ্বিতীয় বিয়ে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।